ঊর্ধ্বতন কর্মকর্তাদের 48 থেকে 50 জন জেনারেল নিহত। এরপরে সেনাবাহিনীর বিভিন্ন আঞ্চলিক সদর দপ্তরে হামলা করেছে। সুতরাং সেনাবাহিনীর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান ইসরায়েলের পানি শোধনাগারে হামলা করছে না কেন? হামলা করতে পারছে না, সহজ কথা। এই যুদ্ধে ইরানের জনগণ কি ভূমিকা পালন করছে? এখন আরব দেশগুলো কি চাচ্ছে এটা আমেরিকা স্থাপনায় হামলা হোক, কিন্তু আমাদের সাইটে যাতে এগুলো হামলা না হয়। দেখেন, এই ধরনের থিওরির দরকার নেই ভাই। আরব দেশগুলো এরকম কোনো কিছু চিন্তা করছে না যে আমেরিকা আমাদের দেশ থেকে উঠে চলে যাবে। মানে আপনি যেভাবে চিন্তা করছেন, ভাই এই আমেরিকা এত খারাপ, এই খারাপ আমেরিকা আমার দেশে থাকবে আর আমি এটা চাইবো, আমেরিকা আমার দেশে উঠে জুড়ে বসেছে, আমার মাথার উপর বসছে, এই আমেরিকা থেকে যদি আমি বাঁচতে পারি। এই চিন্তা আরব দেশের কোনোটার নাই। আপনি যেভাবে চিন্তা করছেন এরকম ভাবে আরব দেশগুলোর কোনোটাই চিন্তা করছে না। তারা আরো চিন্তা করছে আলহামদুলিল্লাহ এই আমেরিকা থাকার কারণেই আমরা আজকে কম ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি। এই আমেরিকা যদি না থাকতো, ইরানের এই মিসাইল তো আমাদের গদি টদি সব উড়িয়ে নিয়ে যেত। তারা চিন্তা করে এরকম। দেখেন না, একটা ভিডিও আমরা শেয়ার করেছি যে যখন জর্জ ডব্লিউ বুশ হচ্ছে ইরাক কুয়েত যুদ্ধে কুয়েতকে সাপোর্ট দেওয়ার কারণে ওইখান থেকে হচ্ছে সাদ্দাম হোসেন তার সৈন্যটা নিয়ে চলে গেল, তখন জর্জ ডব্লিউ বুশ বা বুশের বাবা এরকম কেউ একজন, তখন কুয়েতের একজন পার্লামেন্ট এমপি, সে মোটামুটি তার বক্তব্যে, পার্লামেন্টে তার বক্তব্যে বুশকে মানে খালি তার পা চাপতে বাকি, আর সবকিছু করছে যে বুশ হচ্ছে আমাদের বাবা, বুশ হচ্ছে আমাদের রক্ষাকর্তা, বুশ হচ্ছে আমাদের দেবতা, সে এসে আমাদেরকে রক্ষা করেছে। ভাই এটা হচ্ছে রিয়ালিটি, এটা হচ্ছে বাস্তবতা। আজকে দেখেন ইরানের পাশে যদি চীন এসে দাঁড়ায়, ইরানের মানুষ তো খালি চীনের পা চাপবে বসে বসে, যে যাক আমাদেরকে রক্ষা করতে আসছে। সেখানে এরকম ভাববে না যে আচ্ছা আমাদের বিরুদ্ধে তো ছিল মুসলিম ভাই, আমি সেই মুসলিম ভাইয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য একজন খ্রিস্টানের সাথে কিভাবে চুক্তি করি, এটা সে দেখবে না। ঠিক একইভাবে আমেরিকা এই যে আরব দেশগুলোতে যেভাবে ঘাটে গেড়ে বসে আছে, এটা নিয়ে আরব দেশগুলোর তো মাথা ব্যথা নাই, তাদের কোনো টেনশনই নাই, তাদের কোনো ভয়ও নাই। তারা আরো দেখে যে এর কারণে তারা অন্যান্য আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে। ইরানের নৌবাহিনী কি পুরোপুরি শেষ? না, পুরোপুরি শেষ না, কিন্তু নৌবাহিনীর আসলে কার্যক্ষমতা তেমন একটা নাই। আপনি ঘুমান কখন? আমি ঘুমাই না ভাই, কি করবো বলেন? না ঘুমাই থেকে এই যে এখন রাত 1টা বাজে, এখানে লাইভ টাইভ শেষ করে ঘুমাতে ঘুমাতে হয়তো 2টা বাজবে, তারপরে আবার 5টার সময়